যে আলিফ আহমেদের কথা বলছেন, উনি তো ওনার বাবা তোলাবাজ ছিলেন। চেয়ারম্যান হুমায়ুন কবির যে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করছেন, সে নিয়ে কি বলবেন? আম জনতা পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেবের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই যে কালীগঞ্জবাসীর যে আমরা যার উদ্দেশ্যে আমরা এই দুই মাস আমরা রাস্তায় নেমেছিলাম, তিনি আমাদের উপরে ভরসা রেখেছেন এবং সেই এখানকার লড়ার মতো সেই টিকিট আমাদেরকে দিয়েছেন তিনি ভরসা করে। এটাই আমরা জানাতে চাই। কালীগঞ্জ বিধানসভায় প্রার্থী হতে পেরে আপনার কি ধরনের অনুভূতি হচ্ছে? আমি ব্যক্তিগতভাবে খুব খুশি এবং আমার সাথে যে আমার লোকজন ছিল প্রথম থেকে যারা ছিল আছে থাকবে, আমার মনে হয় তারা খুশি আমার থেকে অনেক বেশি। আপনার দলের পক্ষ থেকে এই বিধানসভায় কি উন্নতি করবেন বলে আপনি সিদ্ধান্ত করেছেন নির্বাচিত হয়ে গেলে? প্রথমত আমাদের দাবি হচ্ছে সাধারণ মানুষের জন্য, প্রথমত হচ্ছে 26,000 চাকরিহারা, তাদের বিরুদ্ধে আমরা লড়ব এবং এই দুর্নীতিবাজ সরকার যে সারদা নারদা রোজভ্যালির টাকা নিয়ে এই মানুষকে যে আপনার লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, এসব কাদের টাকা? আমরা এটা চাই, এটা আমরা জানতে চাই যে এই টাকা সব পাবলিকের টাকা। এটাই আমাদের আগামী দিনের লক্ষ্য। প্রায় 50,000 ভোটে জয়ী হয়েছে আলিফা আহমেদ, সেখানে দাঁড়িয়ে কতটা চ্যালেঞ্জ মনে হবে? ভোটটা তো সাধারণ মানুষ দেয়, ভোটটা তো আলিফার ব্যক্তিগত ভোট নয়, মমতা ব্যানার্জির ভোট নয়। সাধারণ মানুষে ব্যালটের জবাব দিয়ে দেবে তারা কি উন্নয়ন করেছে কালীগঞ্জের বুকে। এটা তারা মনে করে ব্যক্তিগত তার পৈতৃক সম্পত্তি, এটা বাবার পর মেয়ে। আর যে আলিফ আহমেদের কথা বলছেন, উনি তো ওনার বাবা তোলাবাজ ছিলেন, এটা সবাই জানেন। এবং এই ধরনের তোলাবাজ করে বিভিন্ন রকম বাজে দুর্নীতি ব্যবসা ওনার বাড়িতে প্রতিষ্ঠিত করেছেন, সেটা সাধারণ মানুষ সবাই জানে। এবং মুসলিমদের যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি, তার জন্য কোনো কথা বলতে গেলে কোনো কথার জবাব দেয় না, রেসপন্স করে না, বলে হ্যাঁ আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এর জন্য কোনো এখানে কিছু করা যাবে না, ঠিক আছে? এর জন্য কিছু করতে গেলে আপনাকে দিল্লি যেতে হবে। দিল্লি যদি যেতে হয় তাহলে আপনাকে আমরা মুখ্যমন্ত্রী কেন করেছি? তাই আমরা আজ রাস্তায় নেমেছি এর প্রতিবাদের জন্য। প্রত্যেকটা মানুষের কাছে আমরা যাব, প্রত্যেকটা জনগণের কাছে আমরা যাব যে আমরা এর বিধি ব্যবস্থা চাই। আমাদের ওয়াকফ বোর্ডের সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। 26,000 ছেলেদের যে চাকরি, সেই চাকরি ঘুরিয়ে দিতে হবে। আগামী দিনের যেন ছেলেরা সঠিকভাবে চাকরি পায়। সিভিক ভলেন্টিয়ার তাদেরকে অল্প কিছু মাইনে দিয়ে সারা দিন রাত খেটে নেওয়া হয়, এর বিরুদ্ধে আমরা লড়ব।